মাসুমা রহমান নাবিলা, আপনাকে স্বাগত জানাচ্ছি আনন্দযোগে এবং সেই সাথে অভিনন্দন বনলতা সেনের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ, আমরা হল রিপোর্ট থেকে যতদূর জানতে পেরেছি যে ইতোমধ্যে আসলে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে বনলতা সেন। যারাই দেখছে তারাই প্রশংসা করছে। আপনার অনুভূতি একটু শুনবো, ঈদের সিনেমা যেহেতু। অনুভূতি তো ভাষায় প্রকাশ করবার নয়। আসলে যখন থেকে আমরা এই ফিল্মটার প্রচারণায় নেমেছিলাম, তখন থেকে আমাদের মানে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এক শ্রেণীর দর্শক তো আছে যারা আমাদের সিনেমাকে ভালোবাসবেন, মেনে নেবেন এবং আম পছন্দ করবেন। কিন্তু যখন ফিল্মটা রিলিজ পেল, তখন দেখলাম যে আসলে আ মানে সকল বয়সের, সকল মেজাজের আম দর্শকরা আমাদের ফিল্ম দেখছেন এবং খুব পছন্দ করছেন, ভালোবাসছেন, ভালো কথা বলছেন, Facebook এ ভালো রিভিউ দিচ্ছেন। বিশেষ করে ঈদের ২য় দিন থেকে আমরা আ এ এই রিভিউজ গুলা বা এই প্রশংসা বাণীগুলা খুব লক্ষ্য করেছি। আর আমরা এই কয়েকদিন হল ভিজিটও করেছিলাম। দেখলাম যে প্রচুর প্রবীণ দর্শকরা এসেছেন যারা বলছিলেন যে অনেক বছর পর তারা সিনেমা হলে এসেছেন। কেউ বলছেন ২০ বছর পর, কেউ বলছেন ৩০ বছর পর। এটা প্রচন্ড ভালো লাগার ছিল। আ উম আ বা মানে আমার কাছে মনে হয় যে সিনেমা যে শুধু আ এক মানে তরুণ সমাজ কিংবা মধ্যবয়স্ক যারা তাদের জন্য আমরা সবসময় ভেবে থাকি তো যে তারা টার্গেট অডিয়েন্স, কিন্তু জি। আমাদের একটা প্রবীণ শ্রেণী আছে, ওই বয়সের শ্রেণী আছে যারা যখন বড় হচ্ছিল, যাদের কৈশোর আর তারুণ্য কিন্তু কেটেছে, তাদের জন্য এন্টারটেইনমেন্ট এর মাধ্যমই ছিল কিন্তু সাহিত্য। জি। তারা বই পড়তো, তারা তাদের আড্ডার মধ্যে ছিল একটা কবিতা আবৃত্তি, এই কবিতাটা আবৃত্তি করি কিংবা গান। এগুলোই তাদের বলবো যে এন্টারটেইনমেন্ট এর মাধ্যম ছিল। তো তাদের জন্য আসলে বনলতা সেন এরকম একটি সিনেমা একটা বিশাল ট্রিট আমি মনে করছি অবশ্যই তাদেরকে তাদের জন্য দেখে। একটি আবেগের জায়গা। আমি যদি একদম সহজ কথায় বলতে যাই, বনলতা সেন জীবনানন্দ দাশের কবিতা, এবং বনলতা সেন শুনলেই আমাদের সবার মস্তিষ্কে যে বিষয়টি আসে যে বড় পর্দায় আসলে কেমন ভাবে আমরা দেখব এই এক্সপিরিয়েন্স নিতেও অনেকে হলে গিয়েছে, আপনি যেমনটি বলছিলেন। কিন্তু একটু শুরুর দিকের গল্পে যাই। নাবিলা যখন বনলতা সেনের জন্য প্রস্তাবটি পেল, নাবিলার আসলে অনুভূতি কেমন ছিল? যুক্ত হওয়ার গল্পটা একটু শুনবো। আম আমার কাছে সরাসরি এই চরিত্রের জন্য প্রস্তাব আসেনি। আমার কাছে প্রস্তাব এসেছিল এখানে অন্য আরেকটি নারী চরিত্রের জন্য। কারণ আপনারা দেখেছেন যে আমাদের এখানে আরো ৬ টি নারী রয়েছে। মানে আমার চরিত্র সহ ৬ জন নারী চরিত্র রয়েছে। তো আমার কাছে অন্য একটি চরিত্রের জন্য আসলে প্রস্তাবটা এসেছিল। কিন্তু আমি আসলে অনেকটা লোভ করে এই চরিত্রটা চেয়ে নিয়েছি। চেয়ে নেওয়াটা এরকম যে আমি বলেছি যে আমাকে যদি এই চরিত্রের জন্য আপনি মনে করেন যে আমি পারবো, তাহলে আমি এই চরিত্রটা করতে চাই। আম তো তখন আসলে ওই সময় কিছু আমাকে জানায়নি। পরে আমাকে অনেকদিন পর আবার যখন যোগাযোগ করে তখন বলল যে, "আপনি তো আম আ বনলতা সেন এই চরিত্রের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আপনি একটু অডিশন দিয়ে যান।" তো এরকম করে আমি গেলাম, একটু প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম। তখন আমি আমার নিজস্ব রিসার্চ শুরু করে দিয়েছি জীবনানন্দ দাশের জীবন সম্পর্কে, বনলতা সেন কবিতাটা সম্পর্কে। যেহেতু আমি নিজেও হচ্ছে ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, তো একটা কবিতাকে আসলে কিভাবে ডাইসেক্ট করতে হয় সেটা মোটামুটি বুঝি। তো সেটা করার চেষ্টা করেছি। অনেক রিসার্চ করেছি আমি। তারপর প্রস্তুতি নিয়ে আমি অডিশন দিতে গেলাম। এভাবে আমি একবার নয়, আমি ৩ বার অডিশন দেই। আ আসলে উনারাও সিওর হতে চাচ্ছিলেন। বিশেষ করে আমাদের ডিরেক্টর মাসুদ হাসান উজ্জ্বল, যে আমি কতটা পারবো, এবং আমার সিনেমার সবচেয়ে কঠিন সিনটাই আসলে আমাকে দেয়া হয় অডিশনের জন্য। কারণ জি। উনি বলছিলেন যে যদি আমি কঠিন সিনটা উতরে যেতে পারি তাহলে বাকি সিন গুলো করে খুব ফেলতে সহজ পারবো। হয়ে যাবে আপনার জন্য।